বন্ধুরা, কলা গাছের থোড় যারা খেয়েছো তারা তো জানোই যে এটা কি সবজি। আর যারা খাওনি তাদের বলি, কলা ফলনের পর কলা গাছের কাণ্ডের ভিতরে লম্বালম্বি করে সাদা একটা সলিড শাঁসওয়ালা কাণ্ডের মতো হয়ে থাকে, সেটা ছাড়িয়ে ঠিক এই রকম একটা টুকরো আজ বাজার থেকে নিয়ে এসেছে। আজকে আমি সহজ পদ্ধতি ও একটু আমার মতো করে রান্না করলাম। তাতে হয়তো খাদ্যগুণ একটু নষ্ট হয়েছে, তবুও মুখের স্বাদ বদলের জন্য কেমন রান্না করলাম সেটাই বলি। থোড়টাকে কুচি কুচি করে কেটে লবণ মাখিয়ে চটকালে হালকা সফট হবে। তারপর চেপে চেপে সামান্য জলটা ফেলে দিলাম, কারণ লবণ দিয়ে চটকালে একটু জল বেরোবেই। জল সমেত তো আর ভাজা ভাজা রেসিপি করা অসুবিধা। এটা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, তাই মাঝে মধ্যেই কিনে আনা হয়। এটা অনেক রকমভাবেই খাওয়া যায়। তারপর কড়াইতে সাদা তেল 2 চামচ দিয়ে একটু গরম হলে অল্প পরিমাণ কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। কারি পাতা 2টা ডানটিতে যে কটা থাকে ছিঁড়ে ফোড়নে দিয়ে দিলাম। কয়টা নিজের ঝালের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাও তাতে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে তক্ষুনি চটকানো জল ঝরানো থোড়ের কুচিগুলো ঢেলে নাড়াচাড়া করে সামান্য হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে ঘরে ছিল শুকনো নারকেলের গুঁড়ো, তা দিলাম 2 চামচের মতো। তোমরা চাইলে নারকেল গুঁড়ো স্কিপ করতেই পারো। একটু নেড়ে চেড়ে আমার মনে হলো একটু লবণ স্বাদে কম লাগতে পারে, তাই প্রয়োজন মতো একটু লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে আসলেই গরম গরম ভাতে বেশ ভালোই লাগবে। তোমাদের কেমন লাগলো জানিও। রাধে রাধে।